এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ইগনু থেকে এমসিএ করছো বা ধরো যারা ফার্স্ট সেমেস্টারে ইগনুতে অ্যাডমিশন নেবে, তোমরা দেখো ইগনুর ওয়েবসাইট থেকে তো তোমরা সিলেবাস দেখতেই পাবে। তোমাদের এখানে যে সেমেস্টারগুলো রয়েছে, 4টে সেমেস্টার রয়েছে এখন। আমরা দেখো সব সেমেস্টারই পড়াই। তোমাদের এই সেমেস্টারের যে সাবজেক্ট সেটা নিয়ে ভিডিও এটা একটু লেন্দি হয়ে যাবে, সেটা আমরা পরবর্তীকালে করব। আর এখানে অনেকগুলো স্ট্র্যাটেজি নিতে হয় ইগনুতে। সেমেস্টার যা যা আছে সেই সাবজেক্টগুলো, মানে ধরো তুমি মানে সেরকম প্রিপারেশন তোমার হলো না, তাহলে তুমি পরীক্ষায় বসে গেলে, সেটাও কিন্তু করা উচিত না। তো এখানে আমরা কিন্তু কাউন্সিলিংয়ের বেসিসে পড়াই, আমরা কাউন্সিলিং করি। তোমার কতগুলো ব্যাকলগ পেপার আছে এবং কতগুলো পেপার তুমি ট্যাকেল করতে পারবে, তুমি কবে অ্যাডমিশন, কবে আমাদের কাছে আসছো, পরীক্ষা 2 মাস আগে আসলে কি আমরা সেটা নেবো? সেটা অবশ্যই নেবো না। সেটা কিন্তু আমাদের কাউন্সিলিং করেই আমরা স্টুডেন্টের সাথে কথা বলি। এবং আর এখানে তোমাদের মোটামুটি 4টে সেমেস্টারের মধ্যে দেখো যে সাবজেক্টগুলো আছে, আমরা যেটা বলছি সেটা খুবই স্ট্যান্ডার্ড, একদম রিলেভেন্ট, একদম নিউ টেকনোলজি সাবজেক্টগুলোই রয়েছে। আর ফান্ডামেন্টালগুলো তো রয়েছেই, যেমন ফার্স্ট সেমেস্টারে তোমাদের ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদিম, ডিসক্রিট ম্যাথামেটিক্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, সিকিউরিটি অ্যান্ড সাইবার ল, প্রফেশনাল স্কিলস অ্যান্ড এথিক্স। আর সেমেস্টার 2তে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেটা কমিউনিকেশন নেটওয়ার্ক, অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালিসিস অ্যান্ড ডিজাইন, নেটওয়ার্ক ওয়েব টেকনোলজি, ডেটা ওয়্যারহাউসিং, ডেটা মাইনিং। ডেটা ওয়্যারহাউসিং, ডেটা মাইনিং কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এটা ম্যাথামেটিক্যাল পেপার, কিন্তু এর মধ্যে অনেক অ্যালগোরিদিম রয়েছে এবং মেশিন লার্নিংয়েরও পার্ট রয়েছে এর মধ্যে। তারপরে থার্ড সেমেস্টারে তোমাদের এআই অ্যান্ড এমএল রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। তবে এইটা কিন্তু দুটো পার্টে পড়াতে হয়, মানে এটা কিন্তু একটা সাবজেক্ট হিসেবে ধরলে হবে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আলাদা পড়তে হবে, মেশিন লার্নিং আলাদা পড়তে হবে। তারপরে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট রয়েছে তোমাদের, ডেটা সায়েন্স, বিগ ডাটা, ক্লাউড কম্পিউটিং রয়েছে, আইওটি। এটাও কিন্তু দুটো সাবজেক্ট একসঙ্গে, ক্লাউড কম্পিউটিং আর আইওটি কিন্তু একসঙ্গে পড়লে হবে না, এটা আলাদা আলাদা করে পড়তে হবে। আর আমরা আইওটি পড়াই না, কারণ আমরা আইওটির লোক নই। ক্লাউড কম্পিউটিং আমরা পড়াই। আর ফোর্থ সেমেস্টারে তোমাদের ডিজিটাল ইমেজ প্রসেসিং, কম্পিউটার ভিশন, মোবাইল কম্পিউটিং আর প্রজেক্ট রয়েছে। তো মোটামুটি এই 4টে সেমেস্টারের যে সিলেবাসটা একটু বড় আছে সত্যি কথা, কিন্তু তোমাদের খুব আর্লি প্রিপারেশান নিতে হবে। আর্লি কিন্তু তোমাদের মানে প্রিপারেশান না নিলে তুমি সিলেবাস কমপ্লিট করতে পারবে না, এবং সেটা দেখতে হবে কতটা কনফিডেন্সলি তুমি সিলেবাসটাকে কভার করেছো। না হলে আন্দাজে লিখে আসলে কিন্তু মুশকিল, ক্যাজুয়াল অ্যাপ্রোচ নিয়ে এখানে কোনো লাভ হবে না, ব্যাকলগ চলে আসবে। তো সেটার জন্য খুবই অ্যালার্ট হতে হবে। এবং এখানে আমরাও আবার বললাম, তুমি যে সাবজেক্টগুলো পড়তে চাইছো সেটা আমাকে দেখতে হবে, সেটা কবে ফোন করছো, আগে কোনো প্রিভিয়াস ব্যাকলগ আছে কিনা, ওই পেপারটাই তুমি আগে ব্যাকলগ পেয়েছো কিনা। তো সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ব্যাপার আছে, সেগুলো কিন্তু আমাদের এখানে তোমাদের সাথে কথা বলে নিতে হবে। আর একটা সুবিধা দেখো, আমাদের এখানে একদম নমিনাল রেটে মান্থলি ফিস সিস্টেমেই আমরা পড়াই। তো অনলাইন টিউশনে তোমরা যদি যোগাযোগ করতে চাও আমাদের সাথে কথা বলতে পারো। আর আমরা এখানে দীর্ঘ 9-10 বছর এমসিএ পড়াচ্ছি, সব ইউনিভার্সিটি আমরা পড়াই। তো অনলাইনেই এখানে ক্লাসটা হয় এবং সেটা খুব ফ্লেক্সিবিলি তোমরা করতে পারবে। আর এখানে একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই। আর একটা ব্যাপার হলো, আমরা দেখো এখানে আমাদের এতদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে আমাদের যে নোটসগুলো আমরা তৈরি করেছি, এই নোটসগুলো কিন্তু তোমাদের যাতে পড়ে বুঝতে সুবিধা হয় সেইভাবেই তৈরি করা। তো যাই হোক, তোমরা যদি এমসিএ স্টুডেন্ট হও, তোমরা যে সেমেস্টারেই থাকো না কেন, তোমাদের যদি অনলাইন টিউশনের আগ্রহী হও তোমরা, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ।